দুপুর হয়ে গেল, যা গরুর কথা বিচুলি দিয়ে আই। ঠিক আছে আব্বা, যাচ্ছি। বাছুরটার গুলা দিছি নে। আব্বা, কি? ওই দালাল আমার কাছে ফোন করিল, সামনে শুক্রবারে তো আমার ফ্লাইট, তা আমার টাকা পয়সার কি ব্যবস্থা করলি? তা আমি এত কোনো টাকা এই মুহূর্তে আমি কি করে ম্যানেজ করব? আমার কি কিছু আছে বেচা কিনার? আছে শুধু ওই বিডি বাড়ি ঢুকর। তো ও বেচলেও তো টাকা বাঁচবে না। ওসব আমি জানি নি, ওই দালালের সাথে আমার কথা হয়েছে, সামনে শুক্রবারে আমার ফ্লাইট ফাইনাল। তুমি জমি বেচবা কি, ওই ঘর বেচবা কি, ভিটি বাড়ি বেচবা, তা আমি কি করি কব? না তুমি একটা কাজ করো, ওই পাড়ায় যে শামসুর আস না, ও তো সুদি টাকা দেয়, তুমি ওর কাছে সুদি করে টাকা এনে দাও। আমি তো বিদেশ যাই, তোমার কাছে টাকা পাঠাই, সব টাকা শোধ করে দেবো, তাহলে সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখতেছি। আব্বা, তোমরা কি করবা কি না করবা, যা করতে হবে সামনে শুক্রবারের ভিতরে করতে হবে। আমি এখন চলে গেলাম। যা, এত কোনো টাকা পয়সার ব্যাপার, দেখ কি করা যায়। নাজমুল, তাহলে কি করা যায়? আব্বা, আশপাশের লোকজন সব বিদেশ যাইলে যা কিভাবে বড় লোক হয়ে যাইতেছে, তুমি মেবাই যে কোনো ভাবে বিদেশ পাঠাই দাও, দেনে আমাদের অবস্থাও ভালো হয়ে যাবে না। ওই মেবাই কইতিস না শামসুর স্যার কাছে সুদিটা আনতে, তুমি ওই লাইন করো। ভাই তো বিদেশ যেই সব টাকা পয়সা শোধ করে দেবে না, তুমি ওই শামসুরির কাছ থেকে টাকা নিয়ে এসো, দেনে আমাকে আর কোনো অভাব থাকবেন না। তুই ঠিক কথা কইছিস। আচ্ছা নাজমুল, তাহলে তুই বিসিল করা কাট দিন, আমি শামসুর বাড়িতে আসি। আব্বা তুমি যাও, তাড়াতাড়ি আসি নে, বিচুলি আমি সব কাটে বস্তা ভরে রাখি দিচ্ছি। শামসুর ভাই, ও শামসুর ভাই, বাড়ি আসো। কে? আমি তরিকুল, একটু বেরিয়ে এসে দিন ভাই। কি মনে করে তরিকুল? ভাই বিপদে পড়ে আইলাম তোমার কাছে, আমার সাবালটা বিদেশ যাবে, আমার 5 লাখ টাকা লাগবে। তুই গরিব মানুষ, আমি এতগুলো টাকা তোর কি দেখি দেবো? আমার ওই বিটি বাড়ি ছাড়া আমার কিছু নেই ভাই, তা আমার সাবালটা বুঝি গেলি, মাসে মাসে তোমার টাকা আমি দিয়ে দেবো। তাহলে এক কাজ কর, তোর ওই বিটি বাড়ির দলিল আমার ম্যানেজারের কাছে পৌঁছায় দিস নে, আমার ম্যানেজার তোর টাকা দিয়ে দেবে নে। আর শোন, যদি তুই 1 বছরের ভিতরে